বার্তাকক্ষের সর্বশেষ সংবাদ শিরোনামে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আমি ওয়াহিদুজ্জামান। ৭১-এ স্বাধীনতা বিরোধীদের হত্যাযজ্ঞের বর্ণনা দিয়ে যুদ্ধাপরাধীদের চলমান বিচারে বিশ্ব নেতাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৮তম অধিবেশনে ভাষণ দেওয়ার সময় যুদ্ধাপরাধীর বিচার কাজ পরিচালনার সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচন পদ্ধতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় থেকেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সক্ষম। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার পরিকল্পনা তুলে ধরে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় সুবিধাবঞ্চিত জনগণের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার আহ্বান জানান তিনি। জলবায়ু পরিবর্তন তহবিলে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে অগ্রাধিকারমূলক কৌশল গ্রহণে উন্নয়ন সহযোগীদের দায়িত্ব স্মরণ করে দেন প্রধানমন্ত্রী। এছাড়া ভাষণে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে ঘোষণা দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। মৌলভীবাজারের কুলাউড়ায় ফেঞ্চুগঞ্জ গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের তত্ত্বাবধানে এই খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাকি। সে সময় জানানো হয় খনন কাজ শেষ হবে ডিসেম্বরে। আর এরপর এ কূপ থেকে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বোমা ফাটিয়ে যারা জ্বালাও পোড়াও করছে তাদেরকে ২০ অক্টোবরের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। শুক্রবার বিকেলে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মহিউদ্দিন চৌধুরী এ দাবি জানান। সে সময় তিনি আরও বলেন, নৈরাজ্য সৃষ্টি করে চট্টগ্রাম সহ দেশকে যারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে হবে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন বাবুল। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মহিউদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক আপাতত আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের সম্ভাবনা থেকে মুক্ত হল সিরিয়া। দেশটির রাসায়নিক অস্ত্র ধ্বংস সংক্রান্ত মস্কো ওয়াশিংটন সমঝোতা প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে জাতিসংঘ। শুক্রবার রাতে অনুষ্ঠিত ভোটে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রই প্রস্তাবটির পক্ষে অবস্থান নেন। হেগ ভিত্তিক রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা OPCW রুশ মার্কিন পরিকল্পনাটির অনুমোদন দেওয়ার পর রাতে নিরাপত্তা পরিষদে এই ভোট অনুষ্ঠিত হয়। ঘটনাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, দেরি না করে বিশ্বস্ততার সঙ্গে এবার সিরীয় সরকারকে প্রস্তাব অনুযায়ী কাজ করতে হবে। এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র এবং রাশিয়া রাসায়নিক অস্ত্র ধ্বংসের ওই খসড়া চুক্তিতে সম্মত হয়। খেলার খবর, স্প্যানিশ লা লিগায় আলমেইরার বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে রাত ১২টায়। এছাড়া রিয়াল মাদ্রিদ লড়বে অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে। এই ম্যাচটি শুরু হবে রাত ২টায়। নতুন মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে রিয়ালের জন্য এটি প্রতিশোধের ম্যাচ। গত মৌসুমে দলটি স্প্যানিশ ঘরোয়া আসর কোপা দেল রের শিরোপা হারিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী অ্যাথলেটিকোর কাছে। ঘটনাবহুল ওই ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তখনকার কোচ হোসে মরিনহো দলের প্রাণ ভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে সব শেষ দেখায় রিয়ালের বিরুদ্ধে জয় পেলেও সান্তিয়াগো বার্নাব্যুতে গত ১৪ বছরের জয়ের রেকর্ড নেই অ্যাথলেটিকোর। বার্তাকক্ষে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ সংবাদ শিরোনাম। পরের সংবাদ সকাল